মনেই বাঞ্ছা কল্পতরু বলে হারি সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে তুমি মম প্রিয়তম কেহ নাই গুরুর সম সর্ব অপরাধী ক্ষম আপন আপন দয়াল গুরুর হাত। মেন ভোকাল একটু রিভাব কমবে। পায়ে ধরে করি মানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্মরাজ সবাই চায়। কথার পিছনে কথা নাই গানের পিছনে গান নাই ওই গানে তেমন সুখ সুবিধা নাই। কথার পিছনে কথা বলা গানের পিছনে গান রাখা এর নাম হলো বিচার বাউল পালা করা। যেমন জ্বরের আগে হলো ধরে মাথা আর ঝগড়ার আগে হলো তেরা কথা গাছের মধ্যে হলো শুকলা পাতা। এই তিনটে মিলে গসা দিলে হইলো জলে। দুই বয়াতি পাল্লা লাগলে মানুষের দিক সেদিকেও কিছু বললে বলে বলে মালতির লাইনটা দেন ভাই, মালতির লাইন গেছে। পালাগানের পর্ব পালাগানের বিষয় বর্তমানে যদি 100 পালা গান হয় তার 80 পালা গানই হয় হলো নবুয়াতার বেলায়। এই পালা খুব চলছে খুব যে নেই খালি নবুয়াতার হইল। কোন কোন বয়তি কয় আমরা হে পারে গাই এবারে গাই এবারে ডা এবারে গাই এবারে ডাউ ভার এডে উভার ডা এভার এরকম কিছু কিছু বয়তি বেরিয়েছে যে পদ্মার ওই ভারে এক পাল্লা এই ভাড়া আর আমার কাছে আর ওই ভাড়া ওই ভার নাই। খুব চলছে এই পালা নবুয়া তার বেলায়। এটা ইসলামিক দৃষ্টিতে পালা হয় গুরু শিষ্য এই পালার অপর নাম। কোন কোন সাধক এটাকে জিন্দা রসুল এবং সাহাবার মধ্যে গণ্য করছে। কিছু কিছু বয়াতি গায় শরীয়ত মারফতের আওতা। শরীয়ত বড় না মারফত বড়, নবুয়াত বড় না বেলায়েত বড়। কিন্তু সার্বজনীন কথা হলো নবুয়াত আর বেলায়াত নবুয়াতকে ছোট করার নয়, বেলায়েতকেও ছোট করার নয়। এইটা হলো পালা, পাল্লা না কিন্তু। হ্যাঁ, পৃথিবীর আল্লাহর বাণী পবিত্র কুরআন, নবী যে নূর, নবী কি নূর। দেখেন আমাদের দেশে যারা বড় বড় ডিগ্রি নিয়ে মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মদিনা বিশ্ববিদ্যালয়, গওহারডাঙ্গার মাদ্রাসা, তারপরে হলো দেওবন্দ মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় ডিগ্রি আইনে তারা বর্তমানে বলে যে আমিও যেমন নবীও নাউজুবিল্লাহ কই আমরা একটু। অথচ তাদের কোনো ডিগ্রি নাই। আর আমি বাতেন আর আমি আর বাতেন সরকার তো টিকিই না। কয়ে বয়তিরা কি কয় ওরা লেহা বড়াই করে নাই। আমরা যত কথাই কই আমাকে কোনো না তো ডিগ্রি নাই, মানে লেখাপড়া করি নাই আমরা। কিন্তু আল্লাহর বাণী কুরআনে সূরা মায়েদার পবিত্র কুরআন কালামে প্রমাণ দিছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কাদ জাকুম মিনাল্লাহি নূর ইয়াকতাবুল মুবিন। রাসূল হলো প্রজ্বলিত নূর, আল্লাহর কিতাব নূর। সেই সূরার 67 নম্বর আয়াতে মাওলা আলীর কথা আসছে। কয় নাম্বার কইলাম? 67। হে রাসূল, দেখেন আমার আল্লাহ রাসূলকে কত সম্মান দিছে। হে রাসূল, আপনি জানিয়ে দেন
রসুল কি কইছে, আল্লাহ কি কইছে তুমি জানিয়ে দাও, তুই জানিয়ে দে কইছে। না তাহলে আমার আল্লাহ যারে সম্মান করে অথচ আমার মতো কিছু কিছু মানুষ সেই নবীরে সম্মান এই না রিসালাত, এই রিসালাতের ভার ধারক বাহক মাওলা আলীকে আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যার মাওলা আলী তার মাওলা মাকানা মুহাম্মাদি আলী খানজারু, হে বিশ্বজগতের প্রতিপালক, আমার আলীর সাথে যে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো। হ্যাঁ হ্যাঁ তাই আর আমার আলীর সাথে যে যুদ্ধ যে শত্রুতা পোষণ করে তুমি তার নামে জিহাদ কিংবা যুদ্ধ ঘোষণা। এই, মাওলা আলী যেদিকে আমার আল্লাহ যেদিকে মোর নেয় মাওলা আলীও সেদিকে মোর নেয়। বাহ 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 রসুল বলছে আমি হলাম ঘর আর ঘরের দরজা হলো আরে আনা মাদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা, আমি হইলাম এলেমের সুরক্ষিত ঘর আর এই ঘরের প্রবেশদ্বার হলো মাওলা। আলী বাহ বাহ যার দেহে নেই আলী, এটা আমাকে মোল্লা কয়, তার দেহ হইলো খালি। খালি আহ। খালি ঘরে তালি বালি আমি কই না, নজরুল ইসলাম কইছে উদয়ের পথে শুনি কার বাহিনী, হে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই, যে সেজরা নামায় আলীর নাম নেই ও সেজরা নামা সঠিক। এই, হ্যাঁ ঠিক এই কি বাবা? তাই তাই আল্লাহর নবী পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম আসছে। কয়জন? 25 জন সবচাইতে আল্লাহর একজন নবী তার কথাটা বেশি আসছে কোরআনে, তার নাম হলো মুসা। মুসা কালিমুল্লাহ, আর ঈসা হলো রুহুল আল্লাহ উল্লাহ, আর আমার নবীর কয় উল্লাহ। উল্লাহ হলো ঈসা, ঈসা রুহুল আল্লাহ উল্লাহ, মুসা কালি মুল্লা, আর আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বিশ্ব জগতের প্রতিপালক, তুমি যদি আল্লাহ হইতা, তুমি তো আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতে, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? তা আল্লাহ কয়, মুসা এটা কি কস তুই? আমি কোনোদিন মুসা হবো না, তুইও কোনোদিন আল্লাহ হই না। তা আল্লাহ কয় এই কথা, মুসা কয় ধরো কোনোদিন যদি হইতে, কথার কথা। তাহলে তুমি আমার কাছে কি চাইতে সেদিন? তখন মুসারে বলছিল আমার আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ পরম করুণাময় প্রভু, মুসা তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি মুসা হইতাম, তোর কাছে চাইতাম একটা সুস্থ সবল দেহ, এই হাদিস বাহ রোগ মুক্ত একটা দেহ, যার নাম হলো কালবে সালিম। এটাকে আরবিতে বলা হয় কালবে সালিম, মানে রোগা মুক্ত হলো দেহ। মুসা কইতাছে তোমার কি বইনের জামাই আছে নাকি? এই পরে ওই কয়ে সকালবেলা ওই যে আমেনা গাছের ডগায় কোহতর পাহাড়ে প্রতিদিন সাক্ষাৎ করতো, হাজার সওয়াল জবাব করতো, আল্লাহর সাথে বেশি তর্কাতর্কি করতে হইতো। কি কোন নবী? মুসা নবী। সনাতন ধর্ম হলো নারদ। ওই কথা কয়ে আয় পড়ছে, তাইসা পড়ছে এক বেটা কল আর এক বড় ছড়ি ধইরা চুরি করে নিয়ে যাইতেছে। বাহ বাহ চুরি চুরি করে নিয়ে যাইতে, কলা চুরি করে নিয়ে যাইতেছে চুর বেটা, কিন্তু মানে নিজের লুকায়। একটা চুরের মন কি, পুলিশ পুলিশ তোর মনে করতেছে মুসাও দাঁড়াইছে, আরো 2-4 জন লুকাইছে। তে মুসা ডাক দেখ, এই বেটা এই কলা পাইলি কনে? তুই তো কলা চুরি করে নিয়ে আইছ। এই কলা কি করে নিয়ে আইছ? চুরি তো মুসার ওই লোক কইতেছে, আমি যে কলা চুরি করছি কোন শালাই দেখছে? আমি যে কলা চুরি করছি এটা দেখছে কোন শালা শালায়। পরের দিন আবার মুসা গেছে, কল আল্লাহ তোমার কাছে কাল প্রশ্ন করলাম উত্তর দিলে না। কয় কি? তোমার দুলাবে আছে নাকি? কয় কে? আমার দুলাবের নাকি তোমার দেখা হয় নাই। কয় তোমার দুলাভাই কি? কয় কে? কলা আল্লাহ তোমার দুলাভাই।
কারণ কলালাই কইছে না যে আমি যে কলা চুরি করছি এটা দেখছে কোন শালা এই পৃথিবীতে কেউ না দেখলে আমি দেখছি আমি আল্লাহ তো দেখি। কেন কথাটা বললাম? বলার একটা কারণ আছে। নবী রেসালাতের ভার বেলায়েতের ভার মাওলা আলীর দিছে। ভাই কইছে তার আগেও বেলায়েত ছিল। তার আগে ছিল কার কাছে? পানির পাহারাদার, তার নাম কি? খাজা খিজির আছে। কোরআনে আসছে তার নাম, সাবধান, খাজা খিজির আলাইহিস সালাম। দলিল পড়েন, খাজা খিজির আলাইহিস সালাম। তার শর্ট নাম ছিল বিলিয়া। এর কাছেই ছিল বেলায়াত। মুসা কইল যে আমার চাইতে বড় জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ নাই। তাই তাই সব চাইতে চিকন ঠুট কোন পাখি? যে পাখি ঠুট দিয়ে গাছ ছিদ্র করে, ওদের কি কয়? কাট করালে ওর ঠোঁট খুব চিকন। মুসা বলল এই পাখি যখন পানির মধ্যে মুখ দিয়ে যতটুকু পানি বাজে না, ওই পানিটাকে 170 ভাগে ভাগ করলে যতটুকু পানি হয় অতটুকু জ্ঞান তুমি মুসা অর্জন করতে পারো। তার চেয়ে 70 গুণ বেশি অর্জন করছে একজন। সে আমি তারে রাখছি পানির ভিতরে। আমি পানির সৃষ্টিকর্তা, রসুল হলো, রসুলের নূরে হলো পানি, পানির মালিক হলো আমার নবী। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান। তামাম পৃথিবী। তাহলে আল্লাহ সৃষ্টি করে নূর, নবী সৃষ্টি করে তামাম পৃথিবী। আল্লাহ হলো রহমানের আর নবী হলো রাহমাতাল লিল আলামিন আলামিন। আল্লাহ হলো রহমানের রাহিম, নবী হলো রহমান রাহমাতাল লিল আলামিন। আলামিন। নবীর এক নাম হলো আবুল কাসেম। কাসেম মানে হলো বন্টন করনেওয়ালা। যিনি সৃষ্টি করে তিনি স্রষ্টা, যিনি বন্টন করে তিনি আবুল কাসেম। আমার হুজুর পাকের এক নাম আবুল কাসেম। কাসেম মানে হলো বন্টন করনেওয়ালা। এইবার ও বিশ্ব জগতের প্রতিপালক, আমি তার সাথে দেখা করবার চাই। এত বড় জ্ঞানী তোমার পৃথিবীতে আছে। কলেহান বাড়িতে যাবি, বাড়িতে যাই বাজার আবি, বাজারে যে একটা তাজা মাছ কিনবি। কি মাছ কিনবি? কই মাছ। কই মাছ কিনে ওইটা পরিষ্কার করে উত্তপ্ত জেলে তেলের মধ্যে জাল দিয়ে একার কড়া করে ভাইজে পকেটে নিয়ে রাস্তা দিয়ে হাঁটবি। কই মাছ যে দিকে যায় তুই সেই দিকে যাবি। আশ্চর্য কথা না? বাজারে গেছে, কই মাছ কিনছে, হেরারে ছাড়া মাটা করে পরিষ্কার করে তেল দিয়ে গরম করছে, গরম করে পকেটে নিচ্ছে। যাইতে যাইতে নদীর সাইডটা যাইতেছে, 3 নদী একত্র হয়েছে। এখন দেখে যে পকেট থেকে হেটা তাজা হয়, নাড়াচাড়া করে। তো কইছে আল্লাহ কইছে যে কই মাছ যে দিকে যাইব তুমিও ওই দিকে যাইবে, তাহলে আমার এই বন্ধুর দেখা তুমি বাবা পাইবে। তখন দেখে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করার পরে কই মাছটার উনি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দেখে যে কই মাছ যেদিকে যায় একটা রাস্তা হয়ে মেলা। সুবহানাল্লাহ না? একটু সুবহানাল্লাহ। এ গল্প না কিন্তু, কোরআন, পবিত্র কোরআন। কই মাছ যাইতেছে, নদীর ত্রিমোহনাদে প্রবেশ করছে, তারণ্য কারণ্য লাবণ্য। এটা পৃথিবীর মধ্যে আছে, দেহের মধ্যে আছে। তারণ্য কারণ্য লাবণ্য, হরনাল করনাল শুক্লা, এই দেহের মধ্যে আছে সেই নদীর ধারা। একটা ডাইনে একটা বামে একটা মাঝখানে, মাঝখান দিয়ে যখন মাছটা চলে গেল, মাঝখান দিয়ে আল্লাহ নবী মুসা গেল, গিয়ে দেখে একটা পৃথিবী, আর একটা পৃথিবী। একটু সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীর মধ্যে একটা বট বৃক্ষ, বট বৃক্ষের নিচের মধ্যে একটা লাঠি নিয়ে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বসে রয়েছে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বলছো ওয়ালাইকুম আসসালাম। তুমি মুসা নবী নাকি? মুসা নবীর তো পরীক্ষাও নেই শেষ, যে আমি যে মুসা এটা উনি জানে কেমনে? আমারে কয় তুমি মুসা নাই। তো যাক, বড় ঘটনা, আমি সে কথা এখন বলবো না। তখন বললো যে আল্লাহ তো আমারে পাঠাইছে, কল তুমি তো থাকা পারবা না, কারণ আমার সাথে অধৈর্য মানুষ কখনো থাকতে পারে না। আমি ধৈর্যশীল আমার সঙ্গে থাকতে পারে।
তৎকালীন সময় একজন বাদশাহ ছিল, তার নাম হলো জুলকারনাইন, কোরআনে আসছে। তার শর্ট নাম হলো সেকান্দার শাহ, শাহ সেকান্দার বাদশাহ। এই শাহ সেকান্দার বাদশার দরবারে ছিল বিলিয়া, মানে খিজি। 10-12 জন লোক একাকার বাদশাহ সহ যখন গভীর জঙ্গলে পাহাড়ের গুহা দিয়ে হাঁটতে হাঁটতে লাগলো, হঠাৎ করে উনি পানি পিপাসা ভুগতে লাগলো। পানি কোনো জায়গায় পায় না, রাজা বাদশাহ সহ সবাই অভুক্ত, পিপাসিত হৃদয়। তখন বিলিয়া করছিল, এক জায়গায় গিয়ে দেখে একেবারে ডালিমের রসের নাগাল টলটলে একটু পানি টলমল করতেছে। তখন এমনিই তো পিপাসিত হৃদয়, উপরের থেকে কিছু অংশ পানি খেয়েছিল, সেই পানির নাম হলো আবহায়াতের পানি। দলিল আবর্ত পানি হায়াত অর্থ জেন্দা, যে পানি খেয়ে মানুষ জেন্দা হয় এর নাম হলো আবহায়াতের পানি। এই জন্য খিজিরের কোন মৃত্যু নাই, অমরত্ব। অমরত্ব লাভ করেছে, আল্লাহর বাণী পবিত্র কোরআন বলে। তারপরে 10-12 বছর সেখানে সে গোলামি করে, গোলামি করার পরে বাড়িতে আসে। খিজিরের মা বলছিল, বিলিয়ার মা বলছিল, বিলিয়া আমার মনে বড় আশা, আমি তোরে বিয়ে করে তোর বউ দেখে তারপরে মারা যাবো। এটা অনেক মায়েরই আশা থাকে। আশা, বাবারও থাকে। তখন বিলিয়া বলছিল, মা আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তায় আর অত্যাচার করতে চাই না। আমি আর ওই রাস্তায় অত্যাচার করব না, কারণ আমরা মাতৃপদ দিয়ে আসছি, মাতৃজনী দিয়ে আসছি। যে রাস্তায় আসছি ওই রাস্তায় আর অত্যাচার করবো না, আমি বিয়ে করবো না, আমার আর ডিস্টার্ব করো না। বলো না, আমাদের মনে বড় আশা, তোরে বিয়ে করাবো। তখন ওনাকে বিয়ে করায়। বিয়ে করার পরে স্বামী আর স্ত্রী একই ঘরে শয়ন করবে, বাসর করবে। কিন্তু বিলিয়া তার স্ত্রীকে বললে, খিজির আলাইহিস সালাম তার স্ত্রীকে বলে, তুমি একটু বসো, আমি একটু আসি। অর্ধেক রাত্রে কথা বলে ফজর আজান দেয়, তারপরেও সে আসে না। ঘরে আসে না। ওই মেয়েটা তাকিয়ে দেখে যে ঘরের দরজার সামনে রক্ত মাখা একটা সন্তান সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, হাউমাউ করে কাঁদতাছে। যখন দরজা খুলছে, মা তো মেয়েদের মনটা তো নরম হয়, কোমল হয়। সন্তানটা যখন কুলে নিচ্ছে, ধরছে। বাসর ঘরে তো অনেক মানুষই আশেপাশে বাহিরে আছে না, থাকে কিনা, যারা মানে ভালো সম্পর্ক, যারা ভাই বোন সম্পর্ক, যারা বা দেবর ভাসুর এরকম সম্পর্ক, তখন কয় হাই হাই কি এমন নারী আনছি, এই নারী এই রাইতেই বাচ্চা প্রসব করছে। আচ্ছা, ওই নারী কি বাচ্চা প্রসব করছে? না না। তখন বিলিয়ার মা বলল, বিলিয়া কো, বিলিয়া কোথায় গেছে? ওই নারী তো আর উত্তর দিতে পারে না। বলো না পাকি পাপি, কোন জায়গার পাপ কোন জায়গায় নিয়ে আসছ? এই দৃশ্য দেখেই তো আমার ছেলেটা চলে গেছে। তখন সে সন্তানটা কুলে নিয়ে মনের দুঃখে, সেখানে ছিল একটা নীল নদ, সেই নদীর পাশে আসে। আইসা দেখে একটা নদী, নদীর মধ্যে একটা নৌকা, নৌকা আছে, বৈঠা আছে, লগি আছে, কিন্তু নৌকার কোনো মাঝি নাই। তখন মা সন্তানটা সহ ওই নৌকার মধ্যে আহরণ করার পরে মা নৌকাই থাকে, তার ভিতর দিয়ে বিলিয়া চইলা যায় পানির ভিতরে। তার নাম হলো খাজা খিজির, ইনি হলো বেলায়েতের আরেক সম্রাট। এই প্রশ্নটা ঠিক আছে? পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর পবিত্র কাবা ঘর, এটা কি কাবা? মেজাজি। আর আমারটা হলো কি? হাকিকি। হযরত ওমর ইবনুল খাত্তাব বেহুশের চৈতন্য দান পড়বেন, আল মুমিনু আকরাবু খারমাতুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। খানায়ে কাবা হইতে যার যার পীর উত্তম, ঠিক কি না? আচ্ছা, আমার পীর কি মুমিন না? মুমিন। আমার কাছে মুমিন। মুমিনেরও, মুমিন। কাবারও, কাবা। অলিরও, ওলি। আরো বড়টা কোয়া আছে আর আগে শুনে দেখেন। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত এই পৃথিবীতে আসার আগে নাম, যজ্ঞ, জপ, কর্ম, মন্ত্র
সাধন, এই 5টি সত্তা, শক্তি, পাওয়ার, পাকে পাঞ্জাতন, এটা এই পৃথিবীর সৃষ্টি হওয়ার এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায়। মাওলা আলী 2টা ওসিয়ত করছিল, বিশ্বজগতের প্রতিপালক 3টা ওসিয়ত করছিল যে আমি মানুষ বেশে আমাকে পাঠাবে। আলী হলো চিরবর্তমান, আলীও কিন্তু ছিল, আছে, থাকবে এই পৃথিবীতে। ওই যে আপনারা জিনের এক ঘটনা শুনছেন, মাওলা আলী কিন্তু এক জিনের বাচ্চারে খেজুর পাতা দিয়ে, এটা আমার ইউটিউবে বলা আছে, ফকিরাবুলের সাথে গানে বসে দিকে খেজুর পাতা দিয়ে মাওলা আলী বানছিল, সেই বানা আর কেউ খুলতে পারে নাই। রসুল পাক্কল খুললেই খুলতে পারতো, রসুল পারে না এমন কাজ নাই, কিন্তু রসুল বললো এটা আমি খুলতে পারবো না, এটা মাওলা আলী খুলে দিল। মাওলা আলীরে দেই গাইজিনের বাদশা কই এই তো আমার বানছে, এই কিন্তু বানছে, হায় হায় এই লোকে নাই লোকম করে। তাহলে আলীর সাথে কারো তুলনা নাই, আলী হলো চিরবর্তমান। 3টি শর্ত, শর্তটা কি? যে আমি পৃথিবীতে যেতে পারি, আমার 1 নাম্বার শর্ত, ওগো বিশ্ব জগতের প্রতিপালক, ওগো আল্লাহ, আমার ভাইয়ের প্রশ্ন, ওগো আল্লাহ, ও সর্বশক্তিমান, ও প্রেমময় প্রভু, আমি যাইতে পারি, তুমি যারে না বানাইলে এই দুনিয়ার একটা বালির কণা বানাইতে না, আমি সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে আমার মাতৃ মুখ দেখার আগে আমি যেন হুজুর পাকের নুরানি বদনটা দেখব। সুবহানাল্লাহ কোন একটু আল্লাহ সুবহানাল্লাহ। 1 2 নম্বরে হলো আমারে তোমার ঘরে জন্ম দিতে হবে। কোথায়? আল্লাহর পবিত্র কাবাঘর। আচ্ছা। 3 নাম্বার, আমি বাহ্যিক জগতের খাবার খাবো না, মাতৃস্তন খাবো না, মধু খাবো না, দুধ খাবো না, তোমার হুজুরের পবিত্র মুখের লালা মুবারক সেবন করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবায় একজনেরই জন্ম হয়েছে, আর পৃথিবীতে কারো জন্ম হবে কিনা এটা আল্লাহই ভালো জানে, আর কারো জন্ম হবে না। মাওলা আলীর সাথে তুলনা নাই। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবায় একজনেরই জন্ম হয়েছে, আর কারো জন্ম হবে না। এখানে একটা কথা রাখলাম, জাত কি, সিফাত কি, বেলায়েত দিয়ে লাভ হয়েছে কি? মানুষ প্রশ্ন করছে কিনা? বেলায়েত দিয়ে অনেক লাভ হয়েছে। কারণ হইল সূরা 4 নাম্বার কালেমাটা পড়েন, কালেমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। নবুয়াত খতম, নবুয়াতের আইন চালু, এখন আর নবী নাই, নেবে নবী, সে হলো জাতে খুদা। জাতে কি? খুদা। কার জাত? খুদার জাত। ওয়া মাইয়া দুলিল ফারান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা। মুর্শিদা থেকে আসছে মুর্শিদ, মুর্শিদের বাংলা হলো পরোয়া। তাহলে 3 রূপে 1 রূপ। মাওলা আলী ভাবুক কবি, সিঙ্গারের রশিদ সরকার, হ্যাঁ, যিনি সুফিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বরে বলেছে কি গানটা, এ 3 দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ আলী নবী তারা, তার মুর্শিদ হলো তাদেরই একজন। এটা ফয়সালা দিছে, স্পষ্ট গান, একবারে সোজা, কানাকানি করবেন না বাবা। কারো কথা থাকলে মাইকে বলবেন। এ 3 দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ আলী নবী তারা, তোর মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে তুই দেখ না, তারা এক আসনে বসা রয় 4 জন, একজন আলী, একজন নবী, আর একজন আল্লাহ। কয়জন লোক? 3 জন।
আর একজন হলো মুর্শিদ। বাহ এতিম দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী তারা তারা। থাকতে পারে দলিল, আমি অস্বীকার করি না, কিন্তু আমি এই পর্যন্ত আপনাকে বললাম। কোন বেড়ার জিবলেবাই করছে? হ্যাঁ, মরার আগ পর্যন্ত জিবলে বাইরেই থাকবো, হ্যাঁ লালাও পড়তে থাকবো, কিন্তু আল্লাহর কাছে যা চাইছে, হ্যাঁ আল্লাহর কাছে যা চাইছে হে আল্লাহ তারে সবই দিছে, কিন্তু এমন একটা কাম করছে জিবরা অর্ধেক তার বাইক রাখছে, কিয়ামত পর্যন্ত লালা খালি করবো পড়বো, যখন মরবো এটা সেই অবস্থায় মরবো, হেই, মরুক এটা হের বাপে মরবো, তা আমার কি আর আপনার কি? আমার কি আপনার কি? হের বাপে হে মরবো, এটা আপনার কি? এ তত্ত্ব হইলে কি হবো? এই গান এটা গে দিই। একটা গান দিয়ে লই। সে যে নবীর নবী, কুল কায়নাতের নবী, তার তুলনা ভবে নাই। সেই নবীর বেদ জানিতে চাই। একটা গাছের নবীর মোহরের নবুয়ত দর্শন করছিল, আমি জানতে চাই সেই গাছটার নাম কি? আচ্ছা, বিবির এত স্বামী সবকিছুই দেখে, মা খাদিজাতুল কুবরা দেখছে, এটা দলিল পাওয়া যায়। আচ্ছা, বাকি স্ত্রীগণ দেখতে পারলো না, তারই কারণ কি? এই কথাগুলো কইব। বাহ সেটা নবীর নবী, কুল কায়নাতের নবী, চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পরি ফেরেশতা। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত। আচ্ছা, অপরাধ মাফ করবেন, নবীর সাথে তো কারো তুলনা নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের কি স্থলজীব, সক্ষজীব, তটস্থ জীব, বদ্ধজীব, মুক্তজীব, আখলি বাপ, মিনালি বাপ, ওয়ালি বাপ, সাফারি বাপ, জিল বাপ, স্থলবডি, জ্যোতির্ময় বডি। আমাদের তো সাধারণ মানুষ, হস্ত, পদ, লিঙ্গ, গুর্জ, মুখমণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, দম, বায়ু, উপস্থ। আমরা সাধারণ মানুষ, পঞ্চবৈতিক দেহ। আমাকে বাসর ঘরে গেলে সেই বাসর ঘর কি ডাইরেক্ট করণ যাইব? আগে এটা কি আছে? দেল মোহরে কথা কন না, না করেন নাই? হ্যাঁ বিয়া করেন নাই আপনারা, কথা কন। বিয়ে শাদী করেন নাই? যায় নামাজ বিছাইয়া স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়েন নাকি? ঠিক করলাম কি? হ্যাঁ কথা সত্য। তারপরে কন নাকি যে আল্লাহ রাস্তা আমারে। ওটা কোন জায়গা? আমি আপনার কাছে জানতে চাবো, আমার নবী এই ঋণ থেকে কিভাবে মুক্তি পায়? এই দেল মোহরটা কি? এতক্ষণ বলে কোন আসিলা তুমি? না ঘুম পাইলে গান শুনতাছ? ঘুম পাড়ার দিন গেছে গা। সে যে স্বামীর কাছে যায়, গিয়ে বলে 2 রাকাত নফল নামাজ পড়ে, এটা মা খাদিজাতুল কুবরা পড়ছিল আমার রসুলরে দিয়া। আমার রসুল তারে বলছিল, আমি তোমাকে বিয়ে করতে পারি, তোমার যত ধন সম্পদ আছে গরিবের মাঝে তা বিতরণ করবে। তখন সমস্ত কিছু বিতরণ করে দিয়ে 2 রাকাত নফল নামাজ, আমাদের জন্য সুন্নতের রসুল, এটা আমাদের করতে হবে। বাসর করে 2 রাকাত আল্লাহর কি নফলটা হলো নিজের জন্য। এই নফল নামাজ পড়াই স্ত্রীর শরীরে হস্তক্ষেপ করা যায় না, আঘাত করা যায় না, সহবাস করা যায় না, সংযম করা যায় না। কেন করা যায় না? তার আগে একটা মাপ চাওয়ার নাকি আমার ভাই প্রশ্ন শুনে নেই, এটা আবার নতুন করে কইতেছি। এই জন্য হইলো আমি জানবো ওনার যে 13টা মতান্তর 14 জন স্ত্রী, এই দেল মোহরের মাপ গুলো উনি কি দিয়ে নিছে। বাহ মানুষ হলে থাকবো না বাউল গানে, মানুষ হলে যাইব না। কত বাজে? 1টা বাজে যাইছে নাকি? 2টার উপরে বাজে। আচ্ছা, একটা গান এখন আমি আর রিয়াজ
ওই যে যার বড় জিবলা বেরিয়েছে তার নাম ইলিয়াস। সে আল্লাহর সন্তুষ্ট করছিল, কিন্তু কোন এক ঘটনা চক্রে নারীর প্রেমে পইরে জঙ্গলির মাংস খাওয়ার জন্য প্রস্তুত দিছিল। এই দলিল আবার আমার কাছে আছে, এটা পাইছি, আমি আপনাকে কইলাম। হ্যাঁ বুঝে, আর আপনার যেটি করছি দেখুনি 1-1.5 ঘন্টা লাগবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা গান, এখন একটা বেলায়েতের গান আমি গাওয়ার চেষ্টা করবো। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো, কমন কমন সূর্য তোর জ্ঞান নয়নে ঘুম যাইও না, চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, আরে সদাই দায় রূপের পাহারা সাধু তারা, তারা বসত করে দিব্য করে ভগ্নগরের তার ধারে, বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে, মন সূত্র জ্ঞান নয়নে ঘুম যাইও না, সে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে, ভগ্নগরে বারে বারে দেয় যাত না, যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে, ভগ্নগরে বারে বারে দেয় যাত না, আরে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল ষোলো, ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল ষোলো, থেকো মন সত্য তোর জ্ঞান নয়নে ঘুম যাইও না, আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে, বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না, রশিদ বলে বারে বারে ঘরখানিলে পাকা করে বসত করো সেই ঘরে ঘর
আরে বাবা করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি রে মন পরের বাড়ি করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি রে মন সারা বাড়ি একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো হে কমন সচেতনে সমঝায় না হে কমন গানে সাধক তার বাণীতে বলে চৈতন্য মানুষ যারা সদাই দেয় রূপের পাহারা। বাবা বাসর ঘরে যাইতে হলে তোমার গুরুর সঙ্গে করে নিয়ে যায়। দুইজনে তো বাসর হয় না, তিনজনে হয়, কিন্তু এটা শরীয়ত বিরোধী কাজ। তোমার গুরুকে সঙ্গে না নিয়ে তোমার গুরুর বর্জকটা সঙ্গে নিয়ে যাবে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে ভরা। আমাদের ভান্ডার শরীফে রমেশ চন্দ্র শীলের একটা গান আছে, গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু নামের বিশ্বাস করে চল, দেখবি নামে কত ফল। একবার গুরু নামটা বিশ্বাস করে চল। আমার দয়াল আপনারা অনেকে চিনতেন, উনি বলছে সামনে এলে শত বাধা তবু তারে ভাইব সদা। নামের সুদা খাও না জিন্দা মরে, প্রেমিক কই তারে প্রেম করে দুঃখ সইতে যে পারে। লোকের মন্দ কানে শুনি যতই জরুক চোখের পানি, মুখখানা রাখিও তালা। বাবা গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অভয়। গুরু তো কোনো ব্যক্তি না, গুরু হলো শক্তি। গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মধ্যে সেখানে আগ্রামে প্রতি মাসে শিলাবুদ্ধি করবন তীক্ষ্ণরক্ষং বজে। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে গমন। আর লালন ফকির বলছে গুরুত্বে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি। আমি যেন আমার গুরুকে সাধারণ মানুষ না ভাবি। গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়, গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়। এইভাবে সদ্গুরু মিলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জন্মটাই বিপদ। যে পৃথিবীতে একজন মনের মতো গুরু পায় নাই, তার আশা যাওয়াটাই বৃথা।
সুন্দর দৃষ্টিতে দেখবে। ক্ষমা চাই, দোয়া চাই, দোয়া চাই। লালন ফকিরের বয়স যখন প্রায় 100, আর আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বড় ভাই, তার নাম হলো জিতেন্দ্রনাথ ঠাকুর। ওনারা ছিল 11টি ভাই। লালন ফকির আসে আর জিতেন্দ্রনাথ ঠাকুর যায়, দুইজন মুখাপেক্ষি হয়ে গেল। বলো ফকির দাঁড়ান, আপনি লালন? আমি জিতেন্দ্রনাথ ঠাকুর। বলে আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন ফকির বলছিল, না না, আমি কখনো আল্লাহরে খুঁজি না, আমি আল্লাহরে খুঁজি না। তাহলে তো আপনি মুসলমান না। আপনি যেহেতু আল্লাহরে খুঁজেন না, তাহলে তো আপনি মুসলমান না। তাহলে কি আপনি ভগবানরে খুঁজবেন? বল না না। লালন ফকির বলল, আমি ভগবানরেও খুঁজি না। বলে আপনি তো হিন্দু না, তাহলে আপনি কি গডকে খুঁজেন? বলো না, আমি গডকেও খুঁজি না। তাহলে আপনি খ্রিস্টান না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? সাইজি বলল, না না, আমি ঈশ্বরকে খুঁজি। তাহলে তো আপনি বৌদ্ধও না, খ্রিস্টানও না, মুসলিমও না, হিন্দুও না, আপনি খুঁজেন কারে? সেদিন লালন ফকির 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, খুঁজি আমি আমার সিরাজ সাইকে খুঁজি, আমার মনের মানুষ, আমার মনের মানুষ যে রে আমি খুঁজে বেড়াইতাম। তাই তো কালো শামকির বলেছে, তুমি বিনে দরদি আমার দেহ আরে দরদ তুই আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের দয়া, দয়াল চারে তুই বিনে দানতি আমার ও দয়াল ও নবাব শাহ, ও নিজামুদ্দিন, ও ইমাম সাহেব, ও নবাব শাহ, ও খলিল শাহ, ও নরবাজার, ও নয়ন শাহ, নয়ন চাঁদের সেই তো ও নয়ন শাহ, খলিল চাঁদের সেই তো ও নবাব শাহ,
শেষের দিনে রে হলির চাঁদ তুমি শেষের দিনে আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া নয়ন কানের তুই বিনে ও খুলিল আমার দয়ালে কথা গো পানে ওরে দয়ালে কথা গো পানে দয়ালে তুমি আমার আমি তোমার দয়াল এই কথা বলে ওরে বাজারে কথা গো বলে ওরে দয়ালে কথা গো বলে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে হলিতা তোমায় যেন পায় রে প্রাণের দয়া আরে দত তুই নদী আমার আমার কেহ নাই আমার কেহ ও নিজাম স্যার, নাই রে ও খলিল, ও গফুর শাহ, ও কালু শাহ, ও আকবর ও হাসিব বাবা, ও বেলায়েত শাহ। ও দয়াল ও নওয়াব শাহ। ও বৈরাবরী, কালু ও খলিল স্যার, ও বাশার স্যার, রশিদ স্যার। ঘরে বাহারি ওরে আমার বিছে ও নয়ন স্যার, ওরে দয়াল বিছে ও লিটন স্যার, ও দয়াল ও হেলাল স্যার, ও মান্নান বাবা, কালু ও গৌরাঙ্গ স্যার, রে
আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ও শামু, ও শামু স্যার, দয়াল চলে রে হাতেম স্যার। মাতা নাই মোর পিতা নাই গো, নাই তো জোরার ভাই। অসময় নিদানের কালে আমি আর ছায়াই দাঁড়াই। নাই মাতা নাই তো পিতা, আমার নাই মাতা নাই পিতা, কেউ বুঝে না মনের ব্যথা। নাই গো মাতা নাই গো পিতা, আমার কেউ তো না মনের ব্যথা। নাই মাতা নাই পিতা, কেউ বুঝে না মনের ব্যথা। নাই মাতা নাই পিতা, কেউ বুঝে না মনের ব্যথা। নাই মাতা নাই পিতা। তোমার খলিল তোমারে ডাকে রে নিজামুদ্দিন, নওয়াব শাহ। এই কি প্রেমের কলঙ্কের মালা তোমার খলিলের গলে পড়াই, কবে জানো আমার খলিল স্যার, খলিল স্যার যাবে রে বিদায় হইয়া। শাওন ভাই বাবা ডাকের কাঙাল হইবার সেদিন দুনিয়ায় থাকে। লোক দেখা তো কেউ বুঝে না, আর মন থেকে দুঃখ বুঝে না, এই জগতে নাই আপনা। মন থেকে দুঃখ বুঝে না, এই জগতে নাই আপনা। মন থেকে দুঃখ বুঝে না। কোথায় রইলাই ওরে আমার, কোথায় রইলা তরিকার ভাই। আজকে আমার খলিল চাঁদের গোলাম যারা, তোরা আমার তরিকার। আইরে ভাই বক্ষেয়া, এই আইরে ভাই বকে আয়, তোর মতো ভাই কোথায় রে বল। আইরে ভাই বকে আয়, তোর মতো ভাই কোথায় রে ভাই। আইরে ভাই বকে আয়। ভাইয়ে জানে ভাইয়ের দরদে রশিদ বাবা যায়, সে জোরার ভাই। ভাই সুগে কারবালার মাঠে হুসাইন পানি তো খাই, জোরার কবুতর যেমন রে ওরে বাজার জোড়া ভেঙ্গা যায়। ভাইয়ের মনে এমনি দশা হয় যদি তার জোরার ভাই চলে যায়। আইরে ভাই পক্ষে এই আইরে ভাই বকে আয়, বুক লইয়া প্রাণটা জুড়াই। আইরে ভাই বকে আয়, বুক লইয়া প্রাণটা জুড়াই। আইরে ভাই বকে আয়। আজকে আমার মা নাই বাবা নাই, আমার নিজামুদ্দিন নাই, কবে যেন আমার খলিল চান বিদায় হয়ে যায়। কোথায় রইলা নয়ন চান হাসিব স্যার, কোথায় রশিদ স্যার, কোথায় প্রাণীর ইমান চান আমার সুশীল চান, কি আছে কোথায় দয়ালে সে হাউকান্ডা। এই দয়ালে সে হৌকা পারি, দেব আজকে ভব পারি। দয়ালে সে হৌকা পারি, দেব আজকে ভব পারি। দয়ালে সে হৌকা পারি। সন্তানের কাঁধে বাবার লাশ, যে সন্তান তার বাবার লাশটারে নিয়েছে রে কাঁধে, সে জানে তার প্রাণী জানে অন্য কিছুই জানে। মায়ের লাশটা ভারী বোঝা হয় দুনিয়ার ভিতরে। যদি কোনো ভক্ত শামসুল হক আমার জয়নাল চাঁদের লাশ নিয়ে ছেড়ে কাঁদে, খালি 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 লাগে। খালি 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 লাগে। নিজামুদ্দিন কোথায় রইল, খালি 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 লাগে। আরে নিজামুদ্দিন কোথায় রইল? খালি 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 লাগে। দয়াল চন্দ্র
আদর করে ওরে খলি সবাই আদর করে মার মতন আর নাই দরদি যে রাখছে এই ওরে আমার যে রাখছে উদরে গো যে রাখছে এই ওরে আমার যে রাখছে উদরে গো যে রাখছে এই ভাই বন্ধু আত্মীয় স্বজন রে হারুন ভাই সবাই আদর করে মার মতন আর পাইলে ওনার যে রাখছে এই ওরে আমার যে রাখছে উদরে গো যে রাখছে এই ওরে আমার যে রাখছে উদরে গো যে রাখছে এই আমি তারপর ভালো বাসলাম আমি তারপর ভালো বাসলাম জানে তারপর ভালো বাসলাম জানো তার নিকট কাছে চাইয়া রে আর জোড়ায় আমার নিজাম জানে কোথায় পাই তার কাছে চাইয়া রে আর জোড়ায় আরে যে আমারে করে বেয়াদত যে আমারে করে বেয়াদত আরে যায়া কোথায় পাই কার কাছে যায়া পাই আমি জোড়ায় আমার দরদিয়া ভাবে নাই কার কাছে যায়া পাই আমি জোড়ায় যে ব্যথা লোকানো আছে আমার পুরা বুকে খলিল সাহ এই না দাসীর মনে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবে আমার ব্যথা আর বুঝিবে কে তো আরে বুঝিবে কে আমার ব্যথা আর বুঝিবে কে তো আর বুঝিবে কে যে ব্যথা লোকানো আছে গো নিজামুদ্দিন নওয়াবশাহ আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবে আমার ব্যথা আর বুঝিবে কে তো আর বুঝিবে কে এত ব্যথা আর বুঝিবে কে তো আর বুঝিবে কে আরে আমার কুমার সেনা তুই নয় আমার ঘুমাচ্ছে না তুই নয়নে কুমার সেনা পুরা চোখে কান্দিয়া নিশি বহ তার কাছে যাইয়া রে আর জোড়ায় আমার নিজাম সঙ্গে কোথায় পাই তার কাছে যাইয়া রে আর জোড়ায় আরে যে আমারে করে বেয়াদত যে আমারে করে বেয়াদত আরে যায়া কোথায় পাই কার কাছে যায়া পাই আরে দোরায়া পাই দরদিয়ার ভাবে নাই কার কাছে যায়া পাই আরে দোরায়া আরে বাবা আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে জয়নাল সাহ শেষ হয় নাই আমাদের মাঝের থেকে চলে গেছে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান যার গানটা আমি গাইতেছি গত ৩-৪ দিন আগে শুক্রবার দিন দিবারত রাত্রি শেষে ৩টা ৩৫ চলে গেছে। মানিকগঞ্জের অন্যতম মানিক আমার একান্ত আত্মার মানুষ ছিল। ওই এলাকায় গানে গেলে বাজানের সাথে সাক্ষাৎ করে আসতাম। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, যার গান না গাইলে আসর সম্পূর্ণ হয় না।
আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানাই বাউল কবি নূর মেহেদি। মালিক যেন তার বন্ধুর বাসরে তাকে ভালোই রাখে, মুর্শিদ যেন তাকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আরে জয় আমারে ওরে জয় আদর, জয় আমারে ওরে জয় আদর, আরে জয় কোথায় ভাই কার কাছে যায়া পাই আরে দরায়া দরদি আর ভাবে নাই কার কাছে যায়া পাই আরে জোরা। আমার এই ব্যথার অবসান অবসান শেষ হয় নাই জীবনে, ওহো ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে। তার জন্য যে এত ব্যথা সইল ওহো এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে, এত ব্যথা শৈল রহমানে গো শৈল রহমানে। আমার এই ব্যথার অবসান ও বাবা খলিল চান শেষ হয় নাই জীবনে। বাবা, তার জন্য যে এত ব্যথা সইল ওহো এত ব্যথা